Hello guys, Assalamu alaikum. This is Rana. Welcome to Dubai new vlog. Welcome to my new videos. প্রিয় গাইস, সংযুক্ত আরব আমিরাত দুবাই সাধারণ ক্ষমা ঘোষণা ভিসা এবং পাসপোর্টের গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিয়েছে দুবাই সরকার থেকে। সেই আপডেটটা কি? দুবাইয়ের ভিতরে যারা এই সাধারণ ক্ষমা ঘোষণা পাওয়ার পর যারা চিন্তা করতেছেন দুবাইতে যে কোনো কোম্পানিতে কন্ট্যাক্টের মাধ্যমে অফার লেটারের মাধ্যমে ভিসা লাগাবেন, তাদের জন্য দুবাই সরকার ভিসা এবং পাসপোর্টের উপর নজরদারি করেছে। বিশেষ করে চলুন জানা যাক সেই নজরদারি কি এবং আপডেটটা কি। সেটা জানতে হলে অবশ্যই রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। চলুন গাইস, মূল ভিডিও শুরু করা যাক। প্রিয় গাইস, সংযুক্ত আরব আমিরাত দুবাইতে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সবার জন্য। যারা এই সাধারণ ক্ষমা ঘোষণা পাওয়ার পরে দুবাইতে চিন্তা করতেছেন ভিসা লাগাবেন নতুন করে কোনো কোম্পানির সাথে, আগে আপনার ভিসা ছিল না, আপনি খালিবালি লোক ছিলেন দুবাইতে, এখন চিন্তা করতেছেন ভিসা লাগাবেন, তাদের পাসপোর্টের মেয়াদ যদি ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে, মনে করেন 2 মাস আছে, 1 মাস আছে, 3 মাস বা 5 মাস আছে, তারা কিন্তু চাইলেও যে কোনো কোম্পানিতে ভিসা লাগাইতে পারবেন না। এর কারণ হচ্ছে একটাই, আপনাদের পাসপোর্টের মেয়াদ প্রায় শেষ পর্যায়ে। দেখুন, বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যে ঘোষণাটা আসছে, যে যারা চিন্তা করতেছেন ভিসা লাগাবেন তাদের পাসপোর্টের মেয়াদ ন্যূনতম 6 মাসের উপরে থাকতে হবে। তো আমি ছোট্ট ভাই হিসাবে রিকোয়েস্ট করব, আপনাদের পাসপোর্টের যাদের মেয়াদ শেষ পর্যায়ে 2 মাস 4 মাস আছে, তারা প্লিজ বাংলাদেশ এম্বাসিতে গিয়ে অতি দ্রুত 30 সেপ্টেম্বরের আগে পাসপোর্টের জন্য অন্তত অ্যাপ্লাই করবেন। এটা কিন্তু লাস্ট 30 সেপ্টেম্বর পর্যন্ত সময়টা থাকবে। যাদের পাসপোর্টের মেয়াদ প্রায় শেষ পর্যায়ে তারা ইমার্জেন্সি পাসপোর্টের জন্য আবেদন করে আসবেন। চাইলে ই পাসপোর্ট যদি নাও হয় ডিজিটাল পাসপোর্ট করে আসবেন। আপনাদের যদি টাকাটা বেশিও লাগে, আপনি ইমার্জেন্সি পাসপোর্টের জন্য আবেদন করবেন। ইমার্জেন্সি পাসপোর্টের জন্য যদি আবেদন না করেন আপনি পাসপোর্ট পাবেন না। এবং সংযুক্ত আরব আমিরাত যেই দুবাইতে সাধারণ ক্ষমার ঘোষণা করা হয়েছে 2 মাসের ভিতরে, আপনি যদি না করেন তাহলে কিন্তু আপনি দুবাইতে আর কখনো এরকম সুযোগ নাও পেতে পারেন। এই সুযোগটা কিন্তু দুবাই সরকার 4 বছর 6 বছর পর পর দেয়। যাই হোক গাইস, আপনারা যদি কোম্পানিতে ভিসা লাগাইতে চান যাদের পাসপোর্টের মেয়াদ শেষ পর্যায়ে, তারা দয়া করে ইমিডিয়েটলি দুবাই এম্বাসিতে বা শারজা এম্বাসিতে, আবুধাবি এম্বাসিতে, যেখানেই আছেন না কেন, প্লিজ পাসপোর্টের জন্য অন্তত আজকে বা কালকে 2-4 দিনের মধ্যে পাসপোর্টের জন্য আপনি অ্যাপ্লাই করে আসেন। আপনি যদি অ্যাপ্লাই না করেন আপনি এই সাধারণ ক্ষমার আওতায় পড়বেন না। আর যাদের চিন্তা করতেছেন দুবাইতে অনেক বছর হয়ে গেছে, পরিবার রাইখা এই দেশে আর থাকবেন না, আউটপাস নিয়ে বাংলাদেশে চলে যাবেন, তাদের জন্য কোনো প্রয়োজন হবে না। তারা 1 মাস থাকতেও চলে যেতে পারবেন, কারণ তারা যায় বাংলাদেশে পাসপোর্ট আবার রিনিউ করে নিতে পারবেন। আশা করি গাইস আমার কথা বুঝতে পারছেন। আর যারা আমার সাথে পার্সোনাল কথা বলতে চান, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক লিঙ্ক দিব, সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে কথা বলতে পারেন। সো গাইস, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।